ঈদের ছুটিতে রাজধানী ছাড়ছেন ঘরমুখো মানুষ। নৌ ও রেলপথে চাপ বেশি। বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ তেমন নেই, তবে জ্বালানি সংকটের কথা জানিয়েছেন চালকরা। যদিও সড়ক পরিবহন মন্ত্রীর দাবি, তেলের কোনো সংকট নেই। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। ঈদযাত্রায় রাজধানীর নৌপথে ফিরেছে চিরচেনা ব্যস্ততা। টানা ছুটি শুরুর সঙ্গে সঙ্গে ঘরমুখো মানুষের ভিড়ে সরগরম সদরঘাট লঞ্চ টার্মিনাল। ভোর ৬টার প্রথম লঞ্চ ধরতে অনেকেই মাঝরাতে এসে অবস্থান নেন। ঈদ উপলক্ষে লঞ্চের সময়সূচিতেও আনা হয়েছে পরিবর্তন। যাত্রীতে পূর্ণ হলেই ছেড়ে যাচ্ছে নৌযান। প্রায় প্রতিটি লঞ্চের কেবিনই পরিপূর্ণ। যাত্রীরা বলছেন, কিছুটা কষ্ট হলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপনই বড় স্বস্তি। প্রায় ৩ বছর পরে বাবার বাড়ি যাচ্ছি, ছোট বাবুকে নিয়ে, এটাই আমাদের ঈদের আনন্দ। কোনো ভোগান্তি হইতেছে না, ভোগান্তি হইতেছে একদিকে যাত্রীদের হইতেছে, যাত্রী আয়সা কোনো সিট শৃঙ্খলাভাবে পাইতেছে না। বাড়তি ভাড়া নিচ্ছে না, এবার লঞ্চে যাত্রীরা খুব সুন্দরভাবে যাইতেছে। অনেক সুন্দরভাবে আসছে, কোনো ঝামেলা হয়নি। আপনার কি করতে হবে না হবে আমরা বলতেছি, এগুলোর মধ্যে যদি তাদের কোনো রকম ব্যত্যয় ঘটে আমাদেরকে জানাবে। এবং এই উপলক্ষে অন্য সময় আমাদের যে স্ট্রেন্থ থাকে তার থেকে আমাদের স্ট্রেন্থ এখন আল্লাহ দিলে বেশি আছে। এই উপলক্ষে আমাদের এই যে নৌ টহলটাও বেশি আছে। আমরা যারা ধরেন হেডকোয়ার্টারে বসি, সুপারভাইজ করি, তারাও এই সময় আমাদেরকে যেন তারা ফিল্ডে কাজ ঠিকমতো করছে কিনা সেটাও আমাদের সুপারভিশনটা আমরা সবসময় আসা যাওয়া করতেছি। এদিকে কমলাপুর স্টেশনেও বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। আন্তনগর ও কমিউটার মিলিয়ে নির্ধারিত সময়সূচি অনুযায়ী ছেড়ে যাচ্ছে ট্রেনগুলো। বড় ধরনের কোনো বিলম্ব না থাকায় স্বস্তিতে যাত্রীরা। সমস্যা নাই, বাড়িতে গেলে শান্তি। অনেক ভালো লাগতেছে, বাড়ি যাবো ঈদ করতে, এটা তো অনেক ভালো লাগা। আমার ভাই, আমার ফুপু, আমার কাকা, আমার চাচি, আমার আম্মু আব্বু, তাদের সাথে ঈদ করব। স্টেশন কর্তৃপক্ষ বলছে, নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। একই সঙ্গে ট্রেনের ছাদে ভ্রমণ না করার আহ্বানও জানানো হয়েছে। আমরা সময়ানুবর্তিতার সাথে যাত্রী সাধারণকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারবো, এ বিষয়ে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। অনেকেই আছে যে ট্রেনের ভিতরে হয়তো উঠতে পারবো না, এরকম একটা পেনের সৃষ্টি হয়ে তারা ট্রেনের ছাদে ওঠার চেষ্টা করে। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যগণ ট্রেনের ছাদে ভ্রমণ থেকে বিরত রাখার জন্য তারা কিন্তু সবসময় চেষ্টা করে যাচ্ছে। অন্যদিকে সড়ক পথে তুলনামূলক স্বস্তির চিত্র। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল থেকে নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। খুব আনন্দ আসলে যে ছুটি পাইছি, আমরা যাচ্ছি, অনেক আনন্দ লাগতেছে। পরিবেশ অনেক ভালো লাগতেছে। অন্যবারের তুলনায় অন্যবার অনেক জ্যাম থাকে বা অনেক দুর্নীতি বা সব কিছুই থাকে, তো এবার অনেক পরিবেশ অনেক সুন্দর লাগতেছে। যাচ্ছি রাজশাহীতে, আমাদের দেশের বাড়ি রাজশাহী। ইনস্ট্যান্ট যদি কেউ আসে তারা যাইতে পারবে, আমরা অগ্রিম কোনো টিকিট বিক্রি করি নাই, আর আমাদের গাড়িতে অ্যাভেলেবেল সিট আছে। তবে জ্বালানি সংকট নিয়ে কিছুটা ভোগান্তির কথা জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের অভিযোগ, ফিলিং স্টেশনে ঘুরে ঘুরে তেল সংগ্রহ করতে হচ্ছে, এতে সময়ও লাগছে বেশি। তেল নিতে 50 টাকা পাম্পে ঘুরতে হইতেছে, না পাইতাছি তেল, না পাইতাছি যাত্রী, কিন্তু মাঝখানটা কি হইতেছে, জরিপানা দিতেছি আমরা স্টাফরা। আসতে আমি রাস্তাঘাট দেখছি, যেরকম খুব ভালো দেখছি, যানজট নেই রাস্তায়। গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, যাত্রীরা স্বস্তিতেই বাড়ি ফিরছেন, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। এই যে রাস্তায় আপনারা দেখছেন লাখ লাখ গাড়ি চলাচল করছে, সবই তো ফুয়েল পাচ্ছে। তো ফুয়েল 15 তারিখ রাত থেকে গণপরিবহনে অ্যাভেলেবেল আছে। আমি এখনো পর্যন্ত ফুয়েল নিয়ে কোনো কমপ্লেন পাচ্ছি না। সব মিলিয়ে নৌ, রেল ও সড়ক পথে ঘরমুখো মানুষের চাপ থাকলেও বড় কোনো ভোগান্তি ছাড়াই গন্তব্যে পৌঁছানোর আশা করছেন যাত্রীরা। আর নিরাপত্তা নিশ্চিতে টার্মিনালে সজাগ আইনশৃঙ্খলা বাহিনীও। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।